এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা অনুপ্রাণিত হয়েছি। তিনি তোমাদেরকে তোমরা যদি ভ্রমণ করেছ, আবিষ্কার ভ্রমণ এবং হাজী শরীয়তুল্লাহ ভ্রমণ করেছ, তোমরা যে করেছ তোমাদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। এই কবি ভ্রমণ করে তোমরা তাকে জানিয়ে দিয়েছ যে আমাদের এখানে শ্রেণীকক্ষের সংকট, ভবনের সংকট, তোমরা সেখানে বাস্তব দৃশ্যের মধ্যে প্রতিচ্ছবি দিয়ে তাকে জানিয়ে দিয়েছ, বোঝাতে চেষ্টা করেছ। অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্যতাসম্পন্ন নেতা হিসাবে তিনি এটাই অনুধাবন করেছেন। এই ভবন উপাধি স্কুলে এই সংকট আছে, এটাই ছেলেমেয়েরা শিক্ষকরা বোঝাতে চেয়েছে যে দুইটি ভবনের প্রয়োজন। হাজার হাজার মানুষের সামনে তিনি তোমাদের আশার বাণী শুনিয়েছেন। এই সময়ের মধ্যে আমাদের সকলের প্রিয় দল মত নির্বিশেষে উনি আমাদের অভিভাবক, উনি আমাদের আশ্বস্ত করেছেন আবু স্কুলের কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান, এই স্কুলের মেধাবী শিক্ষার্থী। যে সকল স্যারেরা সম্পৃক্ত ছিল, আমার যে ছেলেমেয়েরা সম্পৃক্ত ছিল, আমি আমার আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই জনাব শফিকুর রহমান কিরণের সাহেবের কাছে এই স্কুলের শিক্ষক আপনারা হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। সেই ম্যাচের জন্য কষ্ট নয়, আমাদের সমস্ত কষ্ট দূর করে দিয়েছেন প্রধান অতিথি জনাব শফিকুর রহমান কিরণ সাহেব। আমাদের যে আশাবাদী শুনিয়েছেন, মিনি গ্যালারি করে দিবেন, তিনি মাঠ ভাড়া করে দিবেন, যদি ভ্রমণ করে দিবেন। তিনি কালকে লোক পাঠিয়েছেন এই মাঠ ভাড়া করার জন্য, তিনি কালকে লোক পাঠিয়েছেন। আমরা মাঠ এস্টিমেট করে পুঁজি দিয়েছি, সেটি নিয়ে তিনি ঢাকায় চলে গিয়েছেন। মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন এবং এই আগামী সপ্তাহে ব্যবসায় মাঠ পারবে। এই জন্য কি আমরা একটা হাততালি দিতে পারি না? ভালো কাজের স্বীকৃতি দিতে হবে। লাকি দাস তিনি ছিলেন, সেই অনুষ্ঠান অনেক চমক ছিল। তিনি বলছেন যে এত সুন্দর অনুষ্ঠান, শুরুই যেমন এত সুন্দর চমক, শেষটা জানি কত চমকই হয়। হ্যাঁ, সব কিছু মিলিয়ে অনেক চমকই আপনারা দেখিয়েছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সময় খুবই কম। আরেকটা কথা হচ্ছে যে আমি কান্দারি উপসী কলেজে আমার জীবন আমি কাটিয়েছি। 33 বছর যাবত আমি এই কলেজে আছি। আমার চাকরি 2006 মাস আছে। এই ডিসেম্বর যদি আল্লাহ খান রেখে রাখেন, আমি এখানে ডিসেম্বরে আমি জানুয়ারি 9 তারিখে আমি এখান থেকে বিদায় নেব। তো আমাদেরকে আমি আশ্বস্ত করছি একটা জিনিস, যে আমরা এই বছর ভর্তিতে আমরা একটা বিরাট গভর্নিং বডি একটা ছাড় দিয়েছি। সত্তর ভাই জানেন আমাদের গভর্নিং সম্মানিত সদস্য, যে আমরা ঢাকা বোর্ডে যারা ভর্তি হবে আমরা বিনা টাকায় অনলাইন ফ্রি, নিশ্চয় ফ্রি এবং ভর্তি ফ্রি প্লাস 1 বছরের বেতন ফ্রিতে আমরা এবছর সিদ্ধান্ত হয়েছে। আপনাদের সকলকে যারা অভিভাবকের সাথে আছেন এই বার্তাটা একটু করতে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য আমার কলেজের জন্য দোয়া রাখেন। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিচার উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের বিচার উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, পরস্পর বিষয়ক উপদেষ্টা কমিটি এবং সাবেক সাধারণ সম্পাদক ইতালি বিএনপি শাখা, আমি তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ করছি। কাজে বড় হবে, তাই আমরা সবাই কাজে বড় করতে হবে। যে প্রমাণটি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক রতন স্যার তার কর্মের মাধ্যমে দেশ ও জাতির সামনে তিনি প্রমাণিত করেছেন যে তিনি যে বারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন এবং তিনি যে কনফিডেন্স নিয়ে বললেন যে স্কুলকে তিনি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো এবং সকলের সাহায্য সহযোগিতা দিতে থাকে ইনশাআল্লাহ যারা পুরস্কার ভাষণ রেখেছে তারা বলে বলে দেখবেন প্রথম ডাক্তার কোথায়। এরপরে আমাদের অধিকার করেছেন তারপরে অধিকার করেছেন অধিকার করেছে শাহাদাত শেখ। আমি শাহাদাত শেখকে আছেন। তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাতটা শাখার লাভক একটা
লাবণীতে আছে লাবণী এই যে ভগবান আর পরিবর্তন করে পুরস্কার কিসকে সরকার এদিক দিয়ে এই লাবণীতে আছে চলে যাও তারপরে তৃতীয় স্থান অধিকার করেছে আসিফা তোমরা একটা হাততালি দাও না কেন সবাই এদিক 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 আসিফা আছে তৃতীয় স্থান অধিকার করেছে আসিফা আছে কি তৃতীয় স্থান অধিকার করেছে আমি পুরস্কারের পাশাপাশি এদিক এদিক ধরো নাসির ভাই হাত দেন একটু এই কিরে তুই তো ফার্স্ট হয়ে প্রথম পুরস্কার এর লেগে তোর দাও এরপরে গবিনাথ ভালো 100 মিটার বাস প্রথম সাইড শাক ঠিক আছে তো সুজন স্যার স্যার ঢোকেন আরে মেয়ে লাইনে থাকে না ছবি নেই তারপরে তৃতীয় স্থান অধিকার করেছে গ্রামীণ এবার উজ্জ্বল রেদি একটা পুরস্কার দেবেন এবার গহবিভাগ 100 মিটার হুম আমাদের ছেলেদের আমাদের হচ্ছে গহবিভাগ বালক 100 মিটার দেখো তো বালকের পাচ্ছে আচ্ছা গহবিভাগ কি ওই দি দুর্বল কেমনে আসতেছে কেমনে পেলি পুরস্কারটা আটে আসতে হ্যাঁ দৌড়ে দৌড়ে ফার্স্ট হয়েছে তাহলে না ধরো এ ভাই হাসি হাসি ঠিক দাঁড়াও 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 ইয়ে দাঁড়ান এই হাবিজ স্যার খারান সবাই ধরে আমি যদি শিল্পী ভাড়া করে নিতাম 1 লাখ টাকা এইটা আমার পক্ষ থেকে আর এটা শেষ দাঁড়াও এইটা হেড স্যারের পক্ষ থেকে আমি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম ওর গান আমার হৃদয়ে স্পর্শ করছে এই জন্য এটা আমার পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে না এই শেষটা তো ঠিক রহিমুল্লাহ নাটকের ভিতরে তো আজকে যাও 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 বন্ধু এটা তো তুই রাখে জিতে দিল জিতে দিতে তুই হলো মহানুভ না 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 আমার লক্ষ্মী মেয়ে